ভয়ে বলতে পারছি যদি আদলা ইট ফিকে ধারে বলবো সবাই বলুন বলবো আমাদের বাংলায় একটা বড় নেতা আছে বর্তমানে বাড়ি মিস্টার চৌধুরী চেনেন তো কদিন ফোনে দেখছেন মিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব গত দুদিন আগে ওনার বিধানসভা মন্তেশ্বর পূর্ব বর্ধমান ঢোকার সময় মানুষ জুতো ছেঁড়া দেখিয়েছিল আর ওনার গাড়ির কাঁচ ভেঙেছিল অপমান করেছিল তোমাদের একটা বিবৃতিতে আমি দেখছিলাম উনি বিবৃতি দিয়ে বলছে আমাকে আঘাত করা মানে গোটা বাংলার মুসলিম জাতিকে আঘাত করা এই ওয়াজের সাথে আপনারা একমত হ্যাঁ না বলবেন তো আমি বলি মিস্টার চৌধুরী আপনি সেদিন কোথায় ছিলেন যেদিন এই বাংলার মাটিতে অনেক নেতা নেত্রী বলেছিল ওয়াকফ বিরোধী আন্দোলন করবে দিল্লি চলে যাও ওয়াকফটা আমাদের ইসলামের আন্দোলন শরিয়াতের আন্দোলন কোরআনের আন্দোলন সেদিন কি আপনি বোবা হয়েছিলেন না সেদিন আপনার মুখে ফেভিকল আঠা মারা ছিল সেদিন কেন দাঁড়িয়ে বলতে পারলেন না মুসলিম জাতিকে আঘাত করা হলো আজ আপনার গায়ে আঘাত করা হয়েছে আপনি ধমকি দিচ্ছেন যে আমার হাতে 1200 মাদ্রাসা আছে আমার হাতে 10 লক্ষ মেম্বার আছে কলকাতায় আমি আন্দোলন করব কেন আপনার আঘাত করেছে মন্তেশ্বরে আপনি প্রতিবাদ করবেন মন্তেশ্বরে কলকাতায় করবেন কেন যারা বলে ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করবি দিল্লি চলে যা দিল্লি সরকার পাস করেছে তুমি তো তোমার তো অপমান করেছে মন্তেশ্বরে তুমি কলকাতা আন্দোলন করবে কেন মন্তেশ্বরে করো এই ভাষা বলার মতো কোন দল কোন মায়ের লাল কোন বক্তা মৌলভী সাহেব একজনের ক্ষমতা নাই কেন দাওয়াতের ভয়ে মানুষ রেগে যাবে হক কথাটা বলতে পারবেন না মুসলমান সাবধান হয়ে যাবে মনে রাখবেন ওনার উপরে যে আক্রমণ হয়েছে জাতির উপর আক্রমণ নয় দলগত ব্যাপার পার্টির ব্যাপার পার্টির ছেলেরা বুঝবে ওনার উপরে যারা আক্রমণ করেছে তারা প্রত্যেকে মুসলমান এই ঠিক উনি যার বিরুদ্ধে অভিযোগ করেছে সেও মুসলমান মুসলমান জাতির উপরে আপনার ক্ষতি করে কি সে তো ওনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনার আন্দোলন কোথায় ছিল খোদার কসম তামান্না খাতুনের বেড়ায় আপনি গেলেন না সিদ্দিকুল্লাহ সাহেব বাংলার মানুষ আপনাকে সম্মান করত আপনি একজন দিনের আলেম আপনার পায়ের জুতো আমরা মাথায় রাখতাম কেন আলেম যে জাতির হোক আলেম যে দলের হোক সে আলেম আমি ওনার আলেমের উপরে প্রশ্ন তুলছি না ব্যক্তির উপরে প্রশ্ন তুলছি আমি জানি আমার এই ওয়াজের পরে অনেক দালাল অনেক মুনাফিক আমার বিরুদ্ধে খুব মন্তব্য করে যারা নেটে আমার ওয়াজ শুনে খুব মন্তব্য করে মনে রাখবেন না এদের মা না এদের বউ না এদের বাড়ির যে কোনো মেয়ে বন্ধন লোন গ্রুপ লোন করে হারামে টাকা খেয়ে মাথা তার কেটে গেছে খোদার কসম আজ দিনের আলেমেরা উলামারা যদি স্টেজে উঠে হক কথা না বলতে পারে বিশেষ করে আমাকে দাওয়াত দেবেন না রাসূল বলে যাচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে না রাসূলের ভাষায় ওরা হলো বোবা শয়তান বোবা শয়তান কোরআনের উপরে যখন আক্রমণ হলো হাওড়ায় একটা টোটো চালকের গাড়ি ধরে জয় শ্রীরাম বলাচ্ছে তখন বিবৃতি দিলেন না আমার হাতে 1200 মাদ্রাসা আছে 10 লক্ষ মেম্বার আছে যদি এর উপযুক্ত শাস্তি না দেয় আমি কলিকাতায় মিটিং ডাকবো তখন জাতির অপমান ছিল না যখন কলিকাতায় একজন মহিলা হিজাব পরে যাবার কারণে কলেজ থেকে বার করে দিল তখন আপনি 1200 মাদ্রাসা হুঁশিয়ারি দিলেন না তখন আপনি
10 লক্ষ মেম্বারের হুঁশিয়ারি দিলেন না, আজ স্বার্থে আঘাত করেছে, আপনি হুঁশিয়ারি দিচ্ছেন। খবরদার মুসলমান, বলবো কোথায়? আজ বর্তমান বাংলার মাটিতে অতি সত্য কথা বলে যাব, অনেকের গায়ে লাগে এই ওয়াজ শুনে, তাই অনেকজনের মুখ দেখো কুকুরের পোঁড়ের মতো। বুঝতে পেরেছ? বাংলায় 100-র মধ্যে 98টা মসজিদ মাদ্রাসা রাজনীতির কন্ট্রোলে চলে। সভাপতিকে গ্রামের যে বুথ সভাপতি, সে মসজিদ সভাপতি, একক তো নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, হারামখোর। ও যদি হয় মসজিদের সভাপতি, সেই মসজিদের উন্নতি হবে কি করে? মসজিদে নামাজি বাড়বে কি করে? গ্রামের লোকেদের বলে যাচ্ছি, হোসাইন তোমাদের শিক্ষা দিয়ে গেছে, শুক্রবার মসজিদে যাবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। মসজিদ কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয়। যদি কেউ মসজিদ আমার বলে দাবি করে, কারোর পৈতৃক সম্পত্তিতে মসজিদ হয় না। মসজিদ কার? চিল্লে বলুন, মসজিদ কার? আল্লাহ। বলবেন মসজিদ যদি আল্লাহর হয়, এখানে আল্লাহর আইন চলবে। মসজিদ কমিটিতে একটাও রাজনীতির লোক, দাড়ি চাচা, হারামখোর, চিটিংবাজ, তারা যেন মসজিদের কমিটিতে না থাকে। মসজিদ চালাবে 5 ওয়াক্ত মুসল্লি, সে মূর্খ হোক, লেখাপড়া না জানুক, সে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, সেই মসজিদের কমিটিতে থাকবে। এরম করলি আল্লাহর কি রে বাজারে উঠতে পারবে? আর একটু বলবো না, ছেড়ে দেবো না, রাগ করতেছে, রেগে যাচ্ছেন। ওই যে একবার তাকবীর দেবো না, রে তাকবীর। তবে ইমাম হোসেনের একটা মজার ওয়াজ করব, শুনলে চোখ নীল হয়ে যাবে, বলবো। তার আগে আমি একটা ছোট্ট কথা, 1 মিনিট, যেহেতু হুজুরের সময় হয়ে গেছে। আমার পরবর্তী বক্তা আমার খুব পছন্দের, হরিণখোলা দরবার শরীফে আমাদের সকলের শ্রদ্ধেয় ভাজন বড় ভাই, বাংলার একজন সুরালো কণ্ঠস্বর, মানে আল্লাহ চোমানের ভিতরে একটা মধুর আওয়াজ, পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি। মানুষ হিসেবে খুব ভালো, আলেম হিসেবে ভালো। আমার পরে ওয়াজ নসিহত করবেন ভাই, যে কোনো সময় আসবেন। ওই জন্য আমি ইমাম হোসেনের ওয়াজটা করব, কিন্তু তার আগে 1টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, কেউ খারাপ ভাবে নেবেন না। মানে আমার কাছে একটা কিতাব আছে, আমার নিজের লেখা, যদি কারোর পছন্দ হয়, আমি ব্যবসা করতে আসি, তাহলে নেবেন না। কি পাবেন আমি একটু শর্টে বলছি। বাবু, আমার কিতাবে পাবে বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলে না। আচ্ছা, মেয়েদের নাপাক অবস্থায় আপনার স্বামী স্ত্রী এক জায়গায় বসা যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা যাবে কি যাবে না? কোন মেয়ের শরীর নাপাক, গ্রামে একজন মরে গেছে, ওই মহিলাটা মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না? আচ্ছা, মহিলাদের নাপাক অবস্থায় ওই বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা যাবে কি যাবে না? মেয়েরা নাইটি পরে নামাজ পড়লে নামাজ হবে না? হবে না। মেয়েরা যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ায়, ওর রোজা ভাঙবে না? ভাঙবে না। মেয়েরা যদি রোজা করতে করতে মেকআপ করে, ওর রোজা ভাঙবে না? ভাঙবে না। মেয়েদের মশলা মাসাল সব মাইকে বলবো না, গোপন থেকে গোপনতম মশলা, যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এই রকম মশলা আমার কিতাবে পাবে। তবে ভয় নেই, পুরো কিতাবটা বাংলায় লেখা, বাংলায়, সবাই পড়তে পারবে। নিয়ে যান। 10টা কোরআন শরীফের সূরা ছোট ছোট বাংলায় লিখে দিস, মুখস্থ করে নেবেন, টাকা আদায় হয়ে যাবে। দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, আত্তাহিয়াত, পেতের নামাজে পড়ে দোয়া কুনুত, আতাল কুরসি, বাপের জানাজার দোয়া, সব বাংলায় লিখে দিস। নামাজ শিক্ষা কিনতে হবে না, আমার কিতাবটা রাখবে। উজুর কটা ফরজ, গোসলের কটা ফরজ, নামাজের কটা ফরজ, আপনার উজুর দোয়া, পেশাখানার দোয়া, পায়খানা এক কথা নামাজ শিক্ষার কাজে লাগবে। আমার কিতাবে পাবে আল্লাহর নবীর জানাজার ইমাম ছিল কে? রাসূলুল্লাহ কবর খুলেছে কত?
রসুলের কবরে লেপেছে কজন? আচ্ছা রসুলের কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী, কজন কোরআনে হাফেজ আছে, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, কাপ নেই, মিম 40,000 বই আর কতক্ষণ বলবো, সারা রাত চলে যাবে। আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, সিয়াসত তার হাদিস, টুকরো টুকরো হাদিস, পুরো কিতাব বাংলায় লেখা, নাম হলো ওয়াজানা ইসলাম। আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন। যারা নেবেন আপনারা চার দোকানে বসে চার বিমল খেয়ে থুতু ফেলে দেন 30 টাকা। বিশ্বাস করুন, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমার মাকে আমি দেখিনি, আমার মা আমাকে দেখিনি। কসম খোদা, আমার মায়ের স্তনের দুধ আমি এক ফোঁটা খাইনি। আমার মাকে জীবনে মা বলে ডাকি। আমি একজন এতিম বাচ্চা, দোয়া করব। মাত্র 30 টাকা। কত টাকা কোথায় চলে গেছে মনে মনে করবেন। একটা মা মরা ছেলে 30 টাকা খেতে দিচ্ছে, কত টাকা কোথায় চলে গেলে? 30 টাকা করে দিয়ে প্রত্যেকে কেতাবটা নিয়ে নেবেন। তবে কেউ ওঠা উঠি করবেন না, তাহলে আমি কেতাব দেবো না। আমার দুটো ভাই আছে, একজন সামনে থেকে যাবে, একজন পিছন দিক দিয়ে আসবে, আর আমি ওয়াজ চালু রাখবো। কথা না বলে যার ভাল লাগবে 30 টাকা করে দিয়ে নেবেন। শোনে, মেয়েদের স্বামী মরে গেলে কতদিন পরে বিয়ে দেওয়া যাবে? স্বামী তালাক দিলে কতদিন পরে বিয়ে দেওয়া যাবে? আচ্ছা এখন অনেক মহিলা স্বামী সন্তান রেখে অন্য মদ্যর হাত ধরে পালাচ্ছে, আছে না নেই? ওর জন্য মশলাটা কি হবে? খুব দারুণ কেতাব ভাই, আমি চলে গেলে 3000 টাকা দিয়ে পাবেন না। এবং এতে দারুণ দারুণ কবিতা আছে যেগুলো বাচ্চাদের শেখাবে। এই বাবু, আমার এতে এমন এমন কবিতা আছে বাংলার বড় বড় বক্তারা বলে, দেখবেন আমার কেতাবে আছে। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর বেঙ্গলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কি পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ, ওমা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল কেন, মেঘে গড়েছে বটে কি বা তাতে ফল, আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাল, ওমা উই চোখ খেছো কেন জন্মে বন্ধ হয়, আর উঠের পায়ে কি পায় আছে তপ্ত মরু ধার, ওমা নারী কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, মুখে দুধের হাড়ি, গাধার কেন শিং গজায় না, ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছে হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে সন্ন তেলাম মারে, সকালে বেলায় ঘাসের আগা শিশিরি কেন ঝরে, আর জল বিছুটি লাগলে কেন গা কুটু কুটু করে, পশু কেন কয় না কথা, মানুষ কেন কয় বলে না মাগো, এসব আবার কেমন করে হয়? নারে তাকবীর, নারে তাকবীর, তোর শরীফ আল্লাহুম্মা। সোনার বাবাজি, শুনে ইমামে হোসাইন, কসম খোদা রাসূলুল্লাহ একদিন বেটি ফাতেমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, একবার সুবহানাল্লাহ বলো, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ, আর একটু মজা করে সুবহানাল্লাহ বলো। রাসূলুল্লাহ বেটি ফাতেমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, আর রাসূলুল্লাহ শুনতে পাচ্ছে কানে ইমাম হোসেনের কান্না। হাই হাই,
আমার রসুল দেখে বলছে বেটি ফাতেমা আমার হুসাইনকে কাঁদাবে না মা। ওমা আমার হুসাইন যখন কাঁদে আমি রাসূলুল্লাহ খুব দুঃখ পাই, আমি খুব কষ্ট পাই। এই 24 পরগনার মদিয়ার মুসলমান রাসূলুল্লাহ ইমাম হুসাইনের কান্না শুনে যদি রাসূল কষ্ট পায়, আর যেদিন রাসূলুল্লাহর রক্ত ইমামে হুসাইনের গলায় ছুরি চালানো হচ্ছিল, তার পবিত্র বডিতে তীর নিক্ষেপ করা হচ্ছিল, আমার রাসূল কতটা দুঃখ পেয়েছিল। অনেক মুনাফিকের বাচ্চা, অনেক বেদিন মানুষ তারা প্রশ্ন তোলে ইমামে হুসাইন আল্লাহকে যদি এত ভালোবাসতো, রাসূল এত মহব্বত করত, কারবালার ময়দানে ইমাম হোসেনকে কেন ফেরেশতারা সাহায্য করলো না, আল্লাহ সাহায্য করলো না? এর উত্তরটা শুনেলেন। এই বাবু, যেরাম রুহু সেরাম ফেরেশতা দিতি, যেরাম গাঁজাখোর মালগুলো আমাদের কাছে জব্দ, বিড়ি খাওয়া মালগুলো আমাদের কাছে জব্দ, কারণ যেরাম রুহু সেরাম ফেরেশতা। আমি মুর্শিদাবাদে জলসা করছিলাম, আমাকে প্রশ্ন করেছিল সরের 4টে পা, কুকুরের 4টে পা, গরুর 4টে পা, মোষের 4টে পা, তাহলে গরু মোষ খাওয়া হালাল আর সর আর কুকুর খাওয়া হারাম কেন? উত্তর কি দেবেন? কোরআন হাদিস ওরা মানবে? তোমার কোরআন হাদিস তুমি মানো, তা যারা বলবে ইমামে হুসাইন শহীদ হলো, আল্লাহ সাহায্য করলো না কেন, ফেরেশতারা সাহায্য করলো না কেন, এসব উত্তর আমাদের কাছে পাবে। যেসব গাঁজাখোর মালগুলো বলে গাঁজা খাওয়া হারাম, কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা নেই, ওর সব বাঁদরের বাচ্চাগুলো আমার সামনে ধরবে। কোন কলেজে পড়েছে আমি দেখল, আমি কোরআন আর হাদিস থেকে প্রমাণ করব গাঁজা খাওয়া হারাম। কথা শুনছেন? কারণ যেরাম রোগ সেরাম ডাক্তার লাগে। শোনেন, একটা ছেলে সারা বছর লেখাপড়া করে, ভালো করে যুক্তিটা শোনো। এখন মাধ্যমিকে বোর্ডে পরীক্ষা দেবে, ওর বাপ ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলে ইংরেজি মাস্টার ধরেছে আলাদা, যাতে আমার ছেলেকে সাহায্য করে। বাংলার মাস্টার আলাদা, ইতিহাসের মাস্টার আলাদা, সব আলাদা আলাদা সাবজেক্টের মাস্টার ধরেছে। কেন? আমার ছেলেকে সাহায্য করবে, গতি বাড়াবে, যাতে পরীক্ষার হলে ভালো লিখতে পারে। বলে পরীক্ষায় হলে বসে যদি কোনো ছেলে কারো সাহায্য নেয়, তাহলে ওই স্টুডেন্ট দুর্বল স্টুডেন্ট। ঠিক বলছি না ভুল বলছি? তো ইমামে হুসাইন খোদার কসম আজ পরীক্ষার হলে কারবালার ময়দানে ইমামে হুসাইন পরীক্ষা দিচ্ছেন আল্লাহর সামনে। ইমামে হুসাইন পরীক্ষার হলে বসে কারোর সাহায্য নেওয়া যায় না। এই যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, তোদের দুটো পায়ে ধরে বলে গেল, তোরা ফ্রি ফায়ার বাদ দিয়ে, পাবজি বাদ দিয়ে যেখানে যায়, হুজুর পাবজি ফ্রি ফায়ার খেলা মাল ভরে গেছে। আমি উত্তর দিই, ও শালাগা বেশি গো খেলতি বল কেন? বড় হলে ইনশাল্লাহ টোটো চালাবে। কি চালাবে? এই যারা বুড়ো লোক বসে আছে, আমার কথাটা মিলিয়ে নেন। আচ্ছা বা আগে গ্রাম অঞ্চলে কুকুরের অত্যাচার ছিল না, এই পাড়া অঞ্চলে কুকুরের, আচ্ছা সত্যি কথা বলো, আগের মতো এখন পাড়া অঞ্চলে কুকুর আর দেখতে পান আগের মতো? কারণ আগে যদি বাইরের লোক গ্রামে ঢুকতো, কুকুরের অত্যাচারে ওর যা হাত, চোখ বুলু হয়ে যায়, বুক ডিড়িংচি ঠুকে যায়। এখন দেখবেন গ্রাম পাড়া কুকুরের অত অত্যাচার নেই। কেন? এখন কোন মানুষ রূপী কুকুরের সংখ্যা বেড়ে গেছে। আমি প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা কুকুর সই কোথায় বলুন তো? কুকুর সই কোথায়?
জন রাস্তায়, গাছের গোড়ায়, ঘাটের কোলে যেসব চারা চারা মালগুলো ফ্রি ফায়ার খেলে, এ শালাগুলো কোথায় খেলে? গাছের গোড়ায়, নির্জন রাস্তায়, ঘাটে। কুকুর সন্ধ্যাবেলা সুতি গে এদের দেখে চোখ নীল হয়ে যায়। ই কারা রে? আমাদের ভাইরা ভাই নাকি বলে? আমাদের জায়গা দখল করে বসে আগে আমরা জানতু এরা ঘুমতো, এখন মনে হয় এরা জায়গা ধরেছে, আমাদের রেস্ট নেওয়ার সময় হয়ে গেছে। ওই জন্যই দেখবে কুকুর আর পাড়ায় থাকে না, জায়গাগুলো তো চারা মালগুলো বসে বসে কুকুর ভয়তে পাড়া ছেড়ে মেন রোডে চলে। বিশ্বাস করুন, আমরা গাড়ি নিয়ে প্রতিদিন রোডে চলি, তো গ্রাম পাড়া থেকে রোডে কুকুরের চাপ, কেন? এদের অত্যাচারে। আগের কুকুর ডাকতো ঘেউ ঘেউ, আর এখনকার কুকুর ডাকে মার 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 মার। এ হ্যাঁ না না কথা বলে না, মসজিদে আজান। বিশ্বাস করুন এই বাবু, এতগুলো নেই। আর আজকের আসরার রাত, আমি মিথ্যে বলবো না, তার নবীর মেম্বার। গত রমজানে 27-এর রাতে আমার দাওয়াত ছিল বীরভূম ডিস্ট্রিক্টের নলহাটি থানা। 27-এর রাতে আমি ওয়াজ করে বাড়ি আসছি, তো মুসলিম এলাকায় মুসলিম ছেলেরা একটু সকলে